আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, প্রিয় ভিউয়ার্স। আজকে ফিতর ঈদ উল ফিতর। আজকে রাত থেকে গুড়ি গুড়ি বৃষ্টি এবং সকালে ফজর নামাজের কিছুক্ষণ আধা ঘন্টা পর থেকে অনেকটাই বৃষ্টি। হয়তো আজকে আমরা ঈদগাহ মাঠে নামাজ পড়তে পারবো না। একটি বছর পরে খুব স্বপ্ন, খুব আশা থাকে, আকাঙ্ক্ষা থাকে ঈদের মাঠে বাচ্চা কাচ্চা নিয়ে সবাই একসাথে নামাজ পড়ব। যাই হোক, সবই আল্লাহর ইচ্ছা, আল্লাহর মহিমা। হয়তো ঈদের মাঠে নামাজ হচ্ছে না। ঈদের মাঠে নামাজ হলে খুবই মজা লাগে, খুবই ভালো লাগে, কারণ কয়েক পাড়ার মানুষ একত্রিত হয়। এই একটা বছরে দুইবার মিলন বন্ধন হয়, সবাই সবার সাথে সাক্ষাৎ হয়, কুশল বিনিময় হয়, কোলাকুলি হয়, সালাম বিনিময় হয়। তে আল্লাহ যা করেন মঙ্গলের জন্যই করেন। হয়তো এবার হচ্ছে না, তারপরেও যদি ঈদগাহ মাঠে নামাজ না হয় হয়তো মসজিদে নামাজ পড়ব। আপনাদের দেখাই আমাদের বাড়ির সামনের যে রাস্তা, কি একটা অবস্থা। এই অবস্থাতে হেঁটে যাওয়াই মুশকিল, স্যান্ডেল ছাড়া হাঁটাহাঁটি করতে হয়। খুব করুণ পরিস্থিতি। ভাই, ঈদ মোবারক। এই যে অবস্থা রাস্তাঘাটের, ও পিছিয়ে গেছে, আমি তো মাইকিং করে নাই। উনি আমাদের এই 7, 8, 9 নং ওয়ার্ড যখন একসাথে ছিল তখনকার উনি সাবেক মেম্বার, এবং পরবর্তী যেন ওয়ার্ড ভাগ হয় ওনার মামা মেম্বার হয় এবং ওনার মামার ছেলেও মেম্বার হয়, এবং মাইকে যে কথা বলছেন ওনার বাবাও একসময় মেম্বার ছিল, ইয়াসিন মেম্বার। আপনারা দেখতে পাচ্ছেন রাস্তার কি অবস্থা, এই রাস্তার বেহাল অবস্থা। আমাদের ঈশ্বরদী থানা বাড়ি। যখনই কোথায় যায় জিজ্ঞেস করে তোমার বাড়ি কই, পাবনা। পাবনা কোথায়? ঈশ্বরদী। আর ঈশ্বরদী একটা নাম করা জায়গা, কিন্তু বাড়ির বুকটা গর্বে ভরে যায়। যখন বাড়ির সামনে আসি তখন মনে হয় আসলে ঈশ্বরদী বাড়ি হলেও আমরা অজপাড়া গায়ে এখনও রয়েছে। কিন্তু এরপরে আটঘরিয়া, ওই যে দেখতে পাচ্ছেন মাঠ, চন্দ্রপতি, তারপরে আটঘরিয়া থানা।